লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা যদি আপনি এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পেয়ে থাকেন, তাহলে কি করবেন আজকের এই ভিডিওতে জানাবো। সামনের মার্চ মাস থেকেই টাকা পেতে শুরু করবেন, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ দেখতে থাকুন। তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতার টাকা না পেলে এই নম্বরে কল করুন। অর্থাৎ একটি নাম্বার দেওয়া হয়েছে, যে নাম্বারে কল করলে কিন্তু সরাসরি আপনি আপনার অভিযোগ জানিয়ে সরাসরি মার্চ মাস থেকেই টাকা পেতে শুরু করবেন। তো দুয়ার সরকারে নয়, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বেকার ভাতা সহ যে কোনো প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাকে দুয়ার সরকারে ছুটতে হবে না। সেক্ষেত্রে একটি নাম্বার আপনাদেরকে দেবো, সাথে কী করবেন সেটাও বলবো। তো একটিমাত্র ফোন নাম্বারই কিন্তু সমাধান হয়ে যাবে। রাজ্যবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু দারুণ একটি সুযোগ নিয়ে এসেছেন এবং একটি নতুন মোবাইল নাম্বার দিয়েছেন। যারা আবেদন করা সত্ত্বেও কিন্তু টাকা পাননি, তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে কল করে সরাসরি বিষয়টিকে জানাতে পারেন এবং কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে এবং আপনি টাকা পেয়ে যাবেন। তা বলে ভাববেন না দুয়ার সরকার প্রকল্প বন্ধ হতে চলেছে, একদমই কিন্তু নয়। দুয়ার সরকারে বারবার আবেদন করার পরেও যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে, তাহলেই কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। অর্থাৎ আপনার নাম হয়তো নথিভুক্ত হচ্ছে না, সেই বিষয়ে জানাতে পারবেন এবং কেন হচ্ছে না সেই সমস্ত জিনিসগুলি কিন্তু তৎক্ষণাৎ যখন আপনি ফোন করবেন সেখানেই কিন্তু বলে দেওয়া হবে এবং আপনার নাম নথিভুক্ত করে দেওয়া হবে এবং আপনি আপনার যখন নাম নথিভুক্ত হয়ে যাবে তখন কিন্তু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো বেশি কথা না বলে আপনাদেরকে সরাসরি যে নাম্বারগুলি রয়েছে সেই নাম্বারগুলি কিন্তু জানিয়ে দেবো। সেই নাম্বারে কিন্তু সরাসরি আপনি যোগাযোগ করে নিন এবং সেখানে আপনি অবশ্যই আপনার অভিযোগটি জানিয়ে দিন। এবং এই নাম্বারটি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে দেওয়া রয়েছে 9137091370। তো এই নাম্বারে আপনি কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এবং এই নাম্বারটি প্রকাশ্যে আনা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে।